27 জানুয়ারি রাত 11টা মহাখালীর কাছাকাছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাইভেট কার। নিয়ন্ত্রণ কক্ষের স্পিড ক্যামেরায় ওই সময়ে গাড়ির গতি রেকর্ড করা হয় প্রতি ঘন্টায় 197 কিলোমিটার। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রতি মাসে গড়ে প্রায় 500 গাড়ি 120 কিলোমিটারেরও বেশি গতিতে চলে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। এতে ইঞ্জিন বিকল সহ হরহামেশাই নানা জটিলতা দেখা দেয়। এবার উচ্চগতি যানের উপর নজর রাখতে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে নিজেদের সার্ভার যুক্ত করছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। 21 ফেব্রুয়ারির পর থেকে বেপরোয়া গতির পরিবহনগুলোকে আনা হবে মামলার আওতায়। একই কারণে 3টি মামলা হলে গাড়ি মালিকের উপর আরোপ করা হবে এক্সপ্রেসওয়ে ব্যবহারে নিষেধাজ্ঞা। একটা ক্যাবেল লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে আমরা 20 তারিখের পর থেকে এই ভিডিও কেসটা করব। 180, 70, তারপর 150-তে চলছে এই গাড়িগুলো। যে মামলা যদি হয়, 3 বার যদি মামলা হয়, দেন উই উইল ব্ল্যাকলিস্ট করে দেবো। এটা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিসীমা ঘন্টায় 60 থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করার প্রস্তাবের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।